লোকারণ্য মহা ধুমধাম, মাটি ভক্তরা মাটিতে ছুটিয়ে করেছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমাদের এই গণ অভ্যুত্থানের নায়ক কে? এটা মাস্টার মাইন্ডও না, এটা ইমাকুলেটলি প্ল্যান্ডও না, এটা কোনো ব্যক্তি বা একটা গোষ্ঠী এইভাবে চিহ্নিত করতে পারে। বছরের পর বছর, 15 বছর থেকে যে সংগ্রাম হয়েছে সেইটাই পটভূমি রচনা করেছে। এবং কোটা ইস্যুতে এটা আউটবাস্ট হয়েছে। কোটা ইস্যুতে না হলে আমি নিশ্চিত বলতে পারি আরেকটা কোন ইস্যু 2 দিন পরে আসতো, সেইখানে আউটবাস্ট। কারণ বারুদের মতো মানুষের ক্ষোভ মনের ভেতরে জমেছিল, একটা স্ফুলিঙ্গের অপেক্ষা ছিল। আসল নায়ক হলো জনগণ, ছাত্র জনগণ। এইটা আমরা ভুলি। কেউ কেউ বলছে সংস্কার শেষ না করে আমরা এগোবো না, এবং জাতির জন্য এটাই হলো শেষ সুযোগ সবকিছু সংস্কার করে পরিষ্কার করে। যারা এই কথা বলে, বিনয়ের সঙ্গে আমি বলতে চাই, তারা জনতার শক্তির উপরে ইমানদার নয়, বিশ্বাস রাখতে চায়, পারে না। আমি যদি ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা পরিবর্তন করে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা চালু করি, 10 বছর পরে দেশ দুনিয়ার বদল হলে নতুন সংস্কার লাগবে না, 20 বছর পরে লাগবে, 30 বছর পরে লাগবে। আওয়ামী লীগ থিওরি দিয়েছিল উন্নয়নের জন্য স্থিতিশীলতা, স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা, এবং সেটাই স্লোগান ছিল। চিরদিন দরকার শেখ হাসিনার সরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। আপনারা যে কথা বলছেন এটার অর্থ তো দাঁড়ায় চিরদিন দরকার সংস্কার মার্কা সরকার। তাহলে আপনারা চিরদিন ক্ষমতায় থাকার কথা কি ভাবছেন? জনগণের উপর বিশ্বাস রাখেন, তারা সংস্কার করবে প্রয়োজনীয়, সেই পরিবেশটাকে তৈরি করে দেয়। এই কয়েকদিন আগে স্কুটারে যাচ্ছে, এখানে বসে দেশের অর্থনীতির হালচাল আলোচনা করছি, তখন সে অস্থির হয়ে বিরক্ত হয়ে বলল, আরে স্যার রাখেন ওইগুলো আলোচনা, আমার কাছ থেকে শুনুন। দেশের অর্থনীতির হালচাল, বড় লোকের জন্য স্যাটেলাইট, গরিবের জন্য হালুয়া টাইপ। এই যে বয়ানটা শুনলাম, এইটার ভেতর দিয়ে কিন্তু আমি ছন্দ পেলাম এবং একটা কন্টেন্ট পেলাম, এবং যেটা সংস্কৃতির নতুন আঙ্গিকটা রচনা করে, এবং এইভাবে সংস্কৃতিটা আমাদের সংগ্রামের অংশ হয়ে ওঠে, এবং সংগ্রামের ভেতর দিয়ে সংস্কৃতির নতুন উপাদান সৃষ্টি।